ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কঠিন একটি কাজ। আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্র ছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। তারাই সেই সুযোগটা আবার আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আমাদের 10 জন প্রিয় শিক্ষক এই দায়িত্ব গত 16 জুন থেকে পালন করে এসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে। আপনারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। একটি ডাকসু প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য, কারণ নির্বাচন হচ্ছে না, নির্বাচনের মডেল কেউ জানে না। আপনারা যারা এবারকার নির্বাচনে ভোট দিয়েছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু নতুন ভোটার। সেই দিক থেকে নির্বাচনের অনেক পদ্ধতি, আয়োজন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। আমরা আয়োজন না করতে করতে আমরাও কিন্তু অনেক সময় অনেক পদ্ধতি আমাদের জানার বাইরে চলে যায়। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। আমরা যেভাবে গত 29শে জুলাই তফসিল ঘোষণা করেছিলাম ডাকসুর, আমরা কতগুলো মাইলস্টোন আপনাদেরকে সেট করে দিয়েছিলাম। সেই মাইলস্টোনের লাস্ট মাইলস্টোন ছিল 9 সেপ্টেম্বর 2025 ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। আপনারা ইতিমধ্যে আনঅফিশিয়ালি আপনারা রেজাল্ট জেনে গেছেন। আপনাদের হাতে আপনাদের সবার ফলাফল আছে। আমরা আজকে এখানে বসেছি শুধুমাত্র অফিসিয়াল এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার জন্য। আমি আরেকটু যাওয়ার আগে আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়দেরকে ধন্যবাদ জানাই। উনাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে ইন এ টিম আমরা এই একটা মহাকর্মযজ্ঞ শেষ করতে পারতাম না। আমি আমার ওনাদের প্রতি কৃতজ্ঞ। ওনারা আমাকে আজকেও আমি যখন এখানে আসব, আমার সম্মানিত কলিগেরা আপনি কি বলবেন, আপনাকে আমরা লিখি তথ্য দিয়ে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে। আমি আবারও ওনাদের সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
আপনারা জানেন এবারকার ডাকসু নির্বাচনকে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা যাতে দ্রুত সময় করতে পারি, আপনাদের শঙ্কা ছিল ডাকসুতে ঠিকমতো ভোট দেওয়া যায় না, বিলম্বিত, অনেক লম্বা লাইন থাকে, বুথে বসলে কেউ উঠে না, নানা ধরনের শঙ্কা ছিল। আমরা আপনাদের কথাগুলোকে আমলে নিয়েছিলাম। আমরা বারবার বিভিন্নভাবে ক্যালকুলেশন করে আপনারা যাতে অতি অল্প সময় কোনোভাবে লাইনে কোনো ধরনের হেসেল না করে দ্রুত ভোট দিতে পারেন, সেজন্য সর্বোচ্চ আমরা 810টি বুথ তৈরি করেছি 8টি কেন্দ্রে। ফলে আপনাদের জন্য একটা বিশাল সুযোগ ছিল। আমরা কিন্তু প্রায় 40,000কে হিসাব করে 10 মিনিট সময় নির্ধারণ করেছিলাম প্রতিটি ভোটের জন্য। বাস্তবে কিন্তু 100% ভোট কোনোদিনও আদায় হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের যে চিন্তা, আমাদের যে প্রচেষ্টা, সব কিছু মিলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে, আমাদের ঘোষিত যে সময় ছিল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত আমরা ভোট গ্রহণ করব। প্লাস 4টায়ও যদি কোনো ভোটার লাইনে থাকে, তার পরিমাণ যদি 100 হয়, আমরা ঘোষণা দিয়েছিলাম তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে ভোটদানের ব্যবস্থা করব। সেরকম অবস্থায় আমাদেরকে পড়তে হয়নি। আমি বিভিন্ন কেন্দ্রে খবর নিয়েছি, আমার সম্মানিত কলিগেরা বলছে না, ভোট প্রায় 3টার ভিতরে প্রায় ভোট সম্পন্ন হয়ে গেছে। আমরা আরও একটা বিষয় আপনারা বলেছিলেন, নিরাপত্তা। এটা নিয়ে আপনারা খুব শঙ্কিত ছিলেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। আমি একটা কথা বলেছিলাম, যারা গণ অভ্যুত্থান করতে পারে, যারা স্নাইপারকে ভয় পায় না, হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না, তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে। এটা কি করি? আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নিয়ে একটু চিন্তা করতে হয়নি। গতকাল সারাটা দিন উৎসবমুখর পরিবেশে সারাটা ক্যাম্পাসে ভোটদান হয়েছে। ইভেন ভোটের আগের দিন রাত প্রায়, আমি আর প্রফেসর রব্বানী আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, রাতের 1টায়। আমরা এদিক সেদিক তাকিয়ে দেখি মনে হচ্ছে ঈদ। এতে আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না, এবং সেটা ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে। এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা মডেল সেট করে দিয়েছে, একটা গণতান্ত্রিক পদ্ধতি, আসলে যে একটা সঠিক পদ্ধতি তার নেতৃত্ব নির্বাচনের, সেটা তারা প্রমাণ করে দিয়েছে। আমি ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার সরাসরি ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025 চূড়ান্ত ফলাফল, আমি কিছু নাম পড়ব, পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব। এইভাবে চলবে, কারণ আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড়। এর চমৎকার একটা পরিবেশ, আপনারা সবাই নেতা হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে, তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে। আমি প্রথমে বলি, ব্যালট নং 1, নাম আব্দুল ওয়াহেদ, পদ সহ সভাপতি, প্রাপ্ত ভোট 27। ব্যালট নং 2, আব্দুল কাদের, সহসভাপতি,
প্রাপ্ত ভোট 1103। ব্যালট নং 3 আরিফুল ইসলাম সহসভাপতি, প্রাপ্ত ভোট 23। ব্যালট নং 4 আল আমিন ইসলাম সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। ব্যালট নং 5 আসিফ আনোয়ার অন্তিক সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। ব্যালট নং 6 উমামা ফাতেমা সহসভাপতি, প্রাপ্ত ভোট 3389। ব্যালট নং 7 সাদেক হোসেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 39। ব্যালট নং 8 জালাল আহমদ জালাল সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। ব্যালট নং 9 জাহিদ হাসান সহসভাপতি, প্রাপ্ত ভোট 17। ব্যালট নং 10 তাহমিনা আক্তার সহসভাপতি, প্রাপ্ত ভোট 26। ব্যালট নং 11 দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। ব্যালট নং 12 মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি, প্রাপ্ত ভোট 35। ব্যালট নং 13 মাহাদি হাসান সহসভাপতি, প্রাপ্ত ভোট 9। ব্যালট নং 14 মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি, প্রাপ্ত ভোট 10। 15 মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 12। ব্যালট নং 16 মোহাম্মদ আজগর ব্যাপারী সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 17 মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 503। ব্যালট নং 18 মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 19 মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি, প্রাপ্ত ভোট 136। 20 মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি, প্রাপ্ত ভোট 5। 21 মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। 22 মোহাম্মদ আবু সাদিক 22 ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি
প্রাপ্ত ভোট 14,042। তেইশ, মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 24, মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি, প্রাপ্ত ভোট 62। 25, মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 27, মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি, প্রাপ্ত ভোট 24। আমি এই পর্যায়ে আমার সম্মানিত রিটার্নিং অফিসার প্রফেসর গোলাম রব্বানীকে অনুরোধ করি পরের পাতাটা পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমাকে পুরো ভিপিটাই পড়তে হবে, বুঝতে পারছি। 28, মোহাম্মদ নাসিম উদ্দিন সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 29, মোহাম্মদ ফয়সাল আহমেদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 4। 30, মোহাম্মদ মুদাব্বির রহমান সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 31, মোহাম্মদ রাসেল মাহমুদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 32, মোহাম্মদ সুজন হোসেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 33, মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 34, মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি, প্রাপ্ত ভোট 2। 35, মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 36, মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি, প্রাপ্ত ভোট 6। 37, জায়েদ বিন ইকবাল সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। 38, রাকিবুল হাসান সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 39, রাসেল হক সহসভাপতি, প্রাপ্ত ভোট 1। 40, রাহুল দেব রায় সহসভাপতি, প্রাপ্ত ভোট 20। 41, রিয়াজউদ্দিন আহমেদ সহসভাপতি, প্রাপ্ত ভোট 8। 42, শামীম হোসেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 3883। 43, শাহ জামাল সায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 3। 44, শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি, প্রাপ্ত ভোট 68। ব্যালট 45, সুমিত সেন সহসভাপতি, প্রাপ্ত ভোট 14। এরপর কি সাধারণ সম্পাদক? হ্যাঁ, এটা কি সাধারণ সম্পাদক? প্রফেসর হ্যাঁ, এরপর সাধারণ সম্পাদক, ব্যালট নম্বর 1, আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 4044। 2, আলসাদি ভূঁইয়া প্রাপ্ত ভোট 271। 3, এনামুল হাসান অনয় 75। 4, এস এম ফরহাদ প্রাপ্ত ভোট 10,794।
এম ফরহাদ, প্রাপ্ত ভোট 10,794। আলহামদুলিল্লাহ। 5 মাহমুদুল হাসান 84। 6 মেঘ মোল্লার বসু 4,949। 7 মোহাম্মদ নাইম ইসলাম 38। 8 মো আশিকুর রহমান, মেঘ মোল্লার বসু 4,949। 8 মো আশিকুর রহমান 526। 9 মো মুস্তাকিম বিল্লাহ মাসুম 54। 10 মো খায়রুল আহসান মারজান 163। 11 মো আবু বাকের মজুমদার 2,131। 12 মো আবু সায়াদ বিন মাহিন সরকার 37। 13 মো নিয়াজ মাকদুম 6। 14 মো রকিবুল হাসান মুন্না 28। 12 নম্বর 15 মো শরীফুল ইসলাম ভূঁইয়া 13। 16 মো সম্রাট ইসলাম, প্রাপ্ত ভোট 24। 17 শেখ তানভীর বাড়ি হামিম 5,283। 18 সাইয়েদুল বাশার 9। 19 সাবিনা ইয়াসমিন 148। এই হচ্ছে সাধারণ সম্পাদক। সহ সাধারণ সম্পাদক ডক্টর জাহিদ।